বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত ও বরকত নিয়ে, যা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকেই জানি না। রমজান কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এই মাসের ফজিলত পেতে পারি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল ইসলামিক হাদিস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রমজান মাস কেন এত ফজিলতপূর্ণ? রমজান হলো ইসলামের সবচেয়ে বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, গুনাহ মাফ করে দেন এবং দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। সহিহ মুসলিম 1151। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। রমজান এমন একটি মাস যেখানে আমরা আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করাতে পারি এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারি। রমজানে নেক আমল করলে দ্বিগুণ পরিমাণ সওয়াব পাওয়া যায়। রমজানের অন্যতম ফজিলত হচ্ছে এই মাসে কোনো নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায় এবং ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যে মাসে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায় এবং ফরজ ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তিরমিজি 683। এই জন্যই আমাদের উচিত রমজানে বেশি বেশি নফল নামাজ ও কুরআন তিলাওয়াত, দোয়া দরুদ ও জিকির করা। রমজানে বিশেষ 3টির বরকত। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হাদিসে এসেছে, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলা করা হয়। সহিহ বুখারী 1899। অর্থাৎ রমজানে আমাদের জন্য আল্লাহ তাআলার রহমত বেশি থাকে, কারণ শয়তানদের বাধা দেওয়া হয়। গুনাহ মাপের বড় সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী 1901। আমরা যদি সত্যিকার অর্থে রোজা রাখি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা। লাইলাতুল কদরের বরকত। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 3। এই এক রাতের ইবাদতের সওয়াব 83 বছর 4 মাসের ইবাদতের সমান। তাই আমাদের এই মাসের শেষ 10 রাত বিশেষভাবে ইবাদতে কাটানো উচিত। রমজানের গুরুত্বপূর্ণ আমল। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, জিকির ও দোয়া করা, সদকা যাকাত দেওয়া, গরিব ও দুস্থদের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না। তিরমিজি 807। তাই আমরা যদি গরিবদের ইফতার করাই, তাহলে আমরা আল্লাহর বিশেষ রহমত পাব।
প্রিয় দর্শক, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও জান্নাতের এগিয়ে যাওয়ার মাস। এই মাসে আমরা যেন আল্লাহর ইবাদত বেশি বেশি করি, দোয়া করি এবং গুনাহ থেকে বেঁচে থাকি। আমরা সকলেই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। আপনারা কেমন ইবাদত করেন রমজানে নিচে কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। জাযাকাল্লাহ খয়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।